আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমি তোমাদের ইংরেজির লিসন হচ্ছে 7.2, পেজ নাম্বার হচ্ছে 68। এই লিসনটি আমি আলোচনা করব। তো দেখো 7.2তে তোমাদেরকে যেটা বলা হয়েছে সেটা হলো রিড দ্য নোট গিভেন বিলো, অর্থাৎ নিচের যে নোটটি আছে সেটি পড়ো, অ্যান্ড ডিসকাস ইন গ্রুপ অর ফেয়ার, এবং এটি কি করবে, জোড়ায় জোড়ায় অথবা দলে বিভক্ত হয়ে এটা আলোচনা করবে। ঠিক আছে, আচ্ছা দেখো এরপরে নোটে কি বলা হয়েছে। এখানে বলা হচ্ছে লেটস নো প্রিন্সিপাল অ্যান্ড অক্সিলারি ভার্বস। ঠিক আছে, চলো আমরা জেনে নিই প্রিন্সিপাল এবং যে অক্সিলারি ভার্ব আছে সেগুলো। ঠিক আছে, ভার্ব আমরা জানি ভার্ব হচ্ছে দুই প্রকার। ভার্ব VERB, ভার্ব। ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। ক্রিয়া সহজ কথায় কাজ। যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাই ভার্ব। ঠিক আছে, ভার্ব দুই প্রকার। ভার্ব দুই প্রকার, VERB, ভার্ব দুই প্রকার। কি কি দুই প্রকার? কি কি? একটি হচ্ছে একটি হচ্ছে মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, PRINCI, প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, এটা বাংলা হচ্ছে মূল ভার্ব। আর দুই নম্বরটা হচ্ছে অক্সিলারি ভার্ব, AUXILIARY, অক্সিলারি ভার্ব বা সহকারী ভার্ব। ঠিক আছে, আচ্ছা এই হলো ভার্ব কত প্রকার সেটা আমি বললাম। দেখো এরপরে কি বলা হয়েছে, আমি আরেকবার বলছি যে লেটস নো প্রিন্সিপাল অ্যান্ড অক্সিলারি ভার্ব। চলো আমরা জেনে নিই প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। ঠিক আছে, প্রিন্সিপাল ভার্ব মানে মূল ভার্ব এবং অক্সিলারি ভার্ব মানে সহকারী ভার্ব। ঠিক আছে, এরপরে দেখো বলা হয়েছে যে প্রিন্সিপাল ভার্ব আর ওয়ার্ডস দ্যাট। প্রিন্সিপাল ভার্ব হলো সেই শব্দ যেটা নাকি, এরপরে বলা হয়েছে জেনারেলি এক্সপ্রেস অ্যান অ্যাকশন অর স্টেট সামথিং, অর্থাৎ সাধারণত যেটা কোনো কাজ করা বোঝায়। জেনারেলি এক্সপ্রেস সাধারণত বর্ণনা করে বা প্রকাশ করে, অ্যান অ্যাকশন মানে একটি কাজকে কে প্রকাশ করে? প্রিন্সিপাল ভার্ব। অর স্টেট সামথিং, অথবা কোনো কিছুর অবস্থাকে প্রকাশ করে। ঠিক আছে, নিচে যখন আমরা উদাহরণগুলো পড়ব তখন আমরা ক্লিয়ার হয়ে যাব। দেখো একটি উদাহরণ দিছে এখানে, এক্সাম্পল, টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন, একটি কাজ বর্ণনা করার ক্ষেত্রে বা একটি কাজ প্রকাশ করার ক্ষেত্রে। হ্যাঁ, এরপরে কি এক্সাম্পলটা দিচ্ছে আমরা দেখি, মাই ফ্রেন্ড হেল্পস মি, অর্থাৎ আমার বন্ধু আমাকে সাহায্য করে। বলতো এখানে ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব কোনটি? যেই শব্দ দিয়ে এখানে এই সেন্টেন্সটার ভিতরে যে শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝাবে সেটাই কিন্তু হচ্ছে মূল ভার্ব। এখানে আমার বন্ধু আমাকে সাহায্য করা একটি কাজ, মানে ইংরেজিটা হচ্ছে হেল্প, তাহলে এখানে হেল্প হচ্ছে মূল ভার্ব। ঠিক আছে, এরপরে দেখো বলা হয়েছে হেয়ার হেল্প ইজ এ ভার্ব, এখানে হেল্প হচ্ছে একটি ভার্ব বা ক্রিয়া, বিকজ কারণ, ইট রেফার্স এটা বর্ণনা করে, টু দ্য অ্যাকশন এটি বর্ণনা করে, টু দ্য অ্যাকশন অফ মাই ফ্রেন্ড এটা বর্ণনা করে আমার বন্ধুর কাজকে। ঠিক আছে, দুই নম্বরটা দেখো, এক তো হলো যে কোনো কাজকে প্রকাশ করার ক্ষেত্রে মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব ব্যবহার করা হয়। এরপর দুই নম্বরটা হচ্ছে কোনো কিছুর অবস্থা প্রকাশ করতে, সেটাই বলা হয়েছে দুই নম্বরে, টু স্টেট সামথিং। তোমরা দেখো দুই নম্বরে লেখা আছে টু স্টেট সামথিং, অর্থাৎ কোনো কিছুর অবস্থা প্রকাশ করার ক্ষেত্রে। তো দেখো এখানে বলা হয়েছে মাই ফ্রেন্ডস আর হেল্পফুল, আমার বন্ধুবান্ধব হচ্ছে খুবই সাহায্যকারী। ঠিক আছে, হেয়ার আর ইজ এ ভার্ব, এখানে এই আর এটা হচ্ছে ভার্ব, বিকজ কারণ, ইট রেফার্স এটা বর্ণনা করে, টু দ্য স্টেট অফ মাই ফ্রেন্ড আমার বন্ধুবান্ধবের অবস্থা প্রকাশ করে। ঠিক আছে, কে এখানে মাই ফ্রেন্ডস আর হেল্পফুল, আমার বন্ধুবান্ধব যে সাহায্যকারী, হ্যাঁ সাহায্যকারী কিংবা সাহায্যকারী নয় এটা প্রকাশ করতেছে, যেহেতু মানে তার অবস্থাটা, সে যে একজন সাহায্যকারী এটা তার অবস্থা
প্রকাশ করছে, ঠিক আছে। এই জন্য এখানে আর হবে কিন্তু এখানে আর মূল ভার্ব হিসেবে কাজ করতেছে। তো মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব দুইটা কারণে ব্যবহার করে, একটা হচ্ছে অ্যাকশন এক্সপ্রেস করতে মানে কোনো কাজ বোঝাতে, আর একটা হচ্ছে স্টেট সামথিং কোনো কিছুর অবস্থা প্রকাশ করতে। দেখো এরপরে বলা হয়েছে চলো প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়া বা অক্সিলারি ভার্ব বা সহকারী ভার্ব সম্পর্কে জানার চেষ্টা করি, ঠিক আছে। এরপরে দেখো বলা হয়েছে প্রথমে আমরা প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে জানবো, এরপরে আমরা অক্সিলারি ভার্ব সম্পর্কে জানবো। দেখো বলা হয়েছে যে প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়া হলো এমন ক্রিয়া যা সাধারণত অ্যাকশন বা স্টেট প্রকাশ করে, ঠিক আছে। এর আগে আমরা পড়েছি যে অ্যাকশন বা স্টেট প্রকাশ করে প্রিন্সিপাল ভার্ব। উদাহরণ দেখো, একটি কর্ম বা কাজ প্রকাশ করতে মাই ফ্রেন্ড, যেমন মাই ফ্রেন্ড হেল্পস মি, আমার বন্ধুবান্ধব আমাকে সাহায্য করে। এখানে হেল্প বা সাহায্য করা একটি ভার্ব বা ক্রিয়া বা একটি কাজ, কারণ এটি মাই ফ্রেন্ড এর কাজকে নির্দেশ করে, আমার বন্ধুর কাজকে এটি নির্দেশ করে। কে নির্দেশ করে? হেল্প শব্দটি, সাহায্য করা, ঠিক আছে। কাজে হেল্প শব্দটি একটি ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব। তো প্রিন্সিপাল ভার্বের আমরা একটি উদাহরণ দেখলাম, আর আমরা জানলাম প্রিন্সিপাল ভার্বের কাজ কি, অ্যাকশন এক্সপ্রেস করা মানে কাজকে প্রকাশ করা, অথবা স্টেট সামথিং কোনো কিছুর অবস্থা নির্ণয় করা বা বোঝানো। এরপরে চলো আমরা বি নাম্বারে দেখি অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব, অর্থাৎ যে ভার্বটি মূল ভার্বকে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা দেখো, মূল ভার্বকে সাহায্য করে বা মূল ভার্বকে আরও অর্থবহ করে তোলে, সেটাই হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। এরপরে দেখো বলা হয়েছে অ্যান অক্সিলারি ভার্ব ইজ ইউজড ইন এ সেন্টেন্স টু এক্সপ্রেস দ্য টেন্স। একটি অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব একটি সাহায্যকারী ভার্ব, ইজ ইউজড ব্যবহার করা হয়, ইন এ সেন্টেন্স একটি বাক্যে, টু এক্সপ্রেস বর্ণনা করার জন্য, দ্য টেন্স মানে সময় বা কাল, মুড বিভিন্ন রকম, অ্যান্ড ভয়েস অফ প্রিন্সিপাল ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের ভয়েসকে প্রকাশ করার জন্য কি করা হয়? অক্সিলারি ভার্ব ইউজ করা হয়। এরপর দেখো বলা হচ্ছে ইট গিভস মোর মিনিং টু দ্য প্রিন্সিপাল ভার্ব। একটু আগেই বলেছি যে এটা মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্বকে আরও অর্থবহ করে তোলে, ঠিক আছে। ইট ক্যান নট স্ট্যান্ড অ্যালন, এটা পারে না স্ট্যান্ড অ্যালন একা থাকতে বা স্বাধীনভাবে, ইন এ সেন্টেন্স একটি বাক্যে। পুরো সেন্টেন্সটার অর্থ হলো একটি বাক্যে এটি কখনো একা বা স্বাধীনভাবে থাকতে পারে না। এরপরে দেখো দ্য মেইন অক্সিলারি ভার্ব আর প্রধান যে সাহায্যকারী ভার্বগুলো আছে সেগুলো হলো এক নম্বর হচ্ছে ডু ভার্ব, ঠিক আছে। এগুলো ডু ভার্বের মধ্যে কি আছে? ডু আছে, ডাস আছে, ডিড আছে। এটাকে বলা হয় টু ডু, অর্থাৎ কোনো কিছু যখন আমরা করতে বোঝাবো তখন আমরা এই ভার্বগুলো ইউজ করব, এই অক্সিলারি ভার্বগুলো ইউজ করব। কি কি? ডু, ডাস, ডিড। ডু আর ডাস ব্যবহার করব প্রেজেন্ট টেন্স বর্তমান সময়ে, ডিড ব্যবহার করব পাস্ট টেন্স বা অতীত সময়ে, ঠিক আছে। এরপর 2 নম্বর দেখো টু বি বা বি ভার্বে কি আছে? এম, ইজ, আর, ওয়্যার, বিং, বিন। বি ভার্ব কি? বি মানে কি? কোনো কিছু হওয়া বোঝাতে তখন আমরা বি ভার্ব ইউজ করব। এখানে কি কি আছে? এম, ইজ, আর ব্যবহার করবো আমরা প্রেজেন্ট টেন্সে বা বর্তমান সময়ে, বর্তমান কাল বোঝাতে। আর ওয়্যার, বিং এগুলো আমরা ইউজ করব পাস্ট টেন্স বোঝাতে বা অতীতকালে। এরপর দেখো 3 নম্বর হ্যাভ ভার্বের মধ্যে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, ঠিক আছে। টু হ্যাভ মানে কোনো কিছু আছে বোঝাতে আমরা এই ভার্বগুলো ব্যবহার করব। কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। হ্যাভ, হ্যাজ আমরা ইউজ করব প্রেজেন্ট টেন্সে বা বর্তমান সময়ে, আর হ্যাড আমরা ইউজ করব পাস্ট টেন্স বা অতীত সময়, ঠিক আছে। তো এরপরে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এরপরে আমরা যখন 7.3 এবং 7.4-এ অক্সিলারি ভার্বের কিছু সমস্যা, প্রিন্সিপাল ভার্বের কিছু সমস্যা সমাধান করব, তখন তোমরা আরও পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, কারণ সাবস্ক্রাইব করলে তোমাদের জন্যই ভালো, কারণ পরবর্তী যে লিসনগুলো আমি দিব সেগুলো যাতে তোমরা সহজে পেতে পারো। তো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে। আসসালামু আলাইকুম।